আচ্ছা, ক্লাস 1 ডেট 6 সেপ্টেম্বর 2024। আমরা ফার্স্ট টপিক যেটা করবো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের, সেটা র্যান্ডম ভ্যারিয়েবল আর ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে র্যান্ডম ভ্যারিয়েবলটা কি। হোয়াট ইজ র্যান্ডম ভ্যারিয়েবল? যদি র্যান্ডম ভ্যারিয়েবল সোজা ভাষায় বলি, তাহলে এটা একটা ম্যাপিং হবে। কোথা থেকে কোথায় ম্যাপিং সেটা জানতে হবে। তার আগে একটু গল্প লিখতেই হয়, যেহেতু একটা এক্সপেরিমেন্ট হচ্ছে ক্যাপিটাল ই। ই হচ্ছে কি? একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, জানা আছে নিশ্চয়ই, বারবার বলেছি ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। সেখান থেকে আমরা পাবো কি? এর স্যাম্পল স্পেস। এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম, এর স্যাম্পল স্পেস কি হয়? স্যাম্পল স্পেস হয় এস দ্বারা ডিনোট করা হয়। দেন এ ম্যাপিং, দেন এ ম্যাপিং capital X from S to R for real number system is called, কি বলা হবে? is called a random variable, is called a random variable। অবলিক দিয়ে লিখতে পারি আমরা ভ্যারিয়েট, অবলিক দিয়ে লিখতে পারি স্টচাস্টিক, স্টচাস্টিক র্যান্ডম ভ্যারিয়েবল বা অনলি ভ্যারিয়েবল। তাহলে কি কি বললাম? বললাম হচ্ছে জাস্ট লাইক, একটু মনে রাখবো এটা কি র্যান্ডম ভ্যারিয়েবল, একটা ম্যাপিং। কোথা থেকে কোথায়? যার ডোমেন হচ্ছে কি? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা আমাদের ডোমেন হয়ে যাচ্ছে। আর রেঞ্জ বা কোডোমেন যদি বলি, কোডোমেনই বলবো। কোডোমেনটা হচ্ছে কি? রিয়েল নাম্বার, এটা আমাদের কোডোমেন। সি ডট ডি, কোডোমেন, ডোমেন কোডোমেন। তাহলে এস থেকে আরেকটা ম্যাপিং, যেটাকে বলা হবে কি আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল, ভ্যারিয়েট অর স্টচাস্টিক ভ্যারিয়েবল আমরা বলতে পারি। ক্যাপিটাল এক্স দ্বারা জেনারেলি ডিনোট করা হয়। এখান থেকে আমরা কিছু টার্ম পাবো, ফার্স্ট আমাদের জানতে হবে স্পেকট্রাম। হোয়াট ইজ স্পেকট্রাম? কার স্পেকট্রাম বার করছি? র্যান্ডম ভ্যারিয়েবল, দ্য স্পেকট্রাম অফ এ র্যান্ডম ভ্যারিয়েবল। একটা র্যান্ডম ভ্যারিয়েবলের স্পেকট্রাম বলতে কি বলি, সংক্ষেপে বলবো, বেশি ইলাবোরেট করবো না। জাস্ট একটা ম্যাপিং এর তো একটা রেঞ্জ থাকে, যেই জায়গাটা দূরে ম্যাপিংটা চলছে সেই ম্যাপিং এর তো একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জটাকে বলা হবে কি? ওই র্যান্ডম ভ্যারিয়েবলের স্পেকট্রাম। তাহলে সংক্ষেপে বলবো কি? রেঞ্জ অফ, রেঞ্জ অফ ক্যাপিটাল এক্স, যে কোথা থেকে যাচ্ছে? এস থেকে আর এ যাচ্ছে। রেঞ্জ অফ এক্স, যেটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এস থেকে আর এ যাচ্ছে, ইজ কল্ড স্পেকট্রাম। তাহলে যেটা আমরা পাচ্ছি রেঞ্জ, সেইটাকে মনে রাখবো টার্মটাকে। কোনো ম্যাপিং এর তো তিনটা জিনিস আমরা মূলত দেখি, যে ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, আর রেঞ্জ। মানে রেঞ্জ আর কোডোমেন ডিফারেন্স হচ্ছে যে জায়গা জুড়ে ম্যাপিংটা ঘটবে সেটা ফুললি কোডোমেন জুড়ে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, বা যতটা জুড়ে ঘুরবে সেটাকে বলা হবে তার স্পেকট্রাম। স্পেকট্রাম দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। তাই ডিসক্রিট স্পেকট্রাম, ডিসক্রিট স্পেকট্রাম, আর একটা হবে কি কন্টিনিউয়াস স্পেকট্রাম। নেক্সট মুভ করছি আমরা, যেহেতু র্যান্ডম ভ্যারিয়েবল বললাম, তা র্যান্ডম ভ্যারিয়েবল দুটো টাইপের হয়ে থাকে, একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তা র্যান্ডম ভ্যারিয়েবল দুটো স্ট্রাকচার হয়, উপরে জায়গা আছে নাকি দেখে নিই লিখার। না, এখানে লিখার তেমন জায়গা নেই। তাই র্যান্ডম ভ্যারিয়েবলের দুটো স্ট্রাকচার হয়ে থাকছে। র্যান্ডম ভ্যারিয়েবল কি হবে? ডিসক্রিট
and continuous, discrete and continuous random variable। নামগুলো মনে রাখবো। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কে পাবো, পিডিএফ কে পাবো, ডিসক্রিটের ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয় সামেশন পাবো, পিএমএফ পাবো। এরপর আমরা চলে আসবো ডাইরেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন সম্বন্ধে জানবো। ডিস্ট্রিবিউশন ফাংশন প্রচুর ইম্পর্টেন্ট ভিভিআই। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটুকু কোশ্চেনও কিন্তু আসতে পারে। ডিস্ট্রিবিউশন ফাংশন প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এর উপর বেস করে বাকিগুলো আছে। ডিস্ট্রিবিউশন ফাংশন ডিস্ট্রিবিউশন ফাংশন হয়তো কলেজে তোমাদের বলতে পারে কিউমুলেটিভ। এই নামটা কি উচ্চারণ করেছে? নিশ্চয়ই করেছে। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, শুধু ডিস্ট্রিবিউশন না বলে কিউমুলেটিভ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। যাকে সংক্ষেপে কি বলা হয়, সিডিএফ। এটা আমাদের ভালো করে একটু বুঝতে হবে। let capital X be a random variable connected with a random experiment connected with a random experiment capital E, then the distribution function, then the distribution function, then the distribution function, then the distribution function। কার ডিস্ট্রিবিউশন বার করছি? এক্স এর বার করছি। দেন ডিস্ট্রিবিউশন, তুমি যদি এগুলো না জানো তুমি লিখতেই পারবে না কি লিখতে চাইছো। দেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স ইজ ডিনোটেড বাই, হঠাৎ সিডিএফ তোমাকে বলে দিলাম, তুমি জানোই না কি জিনিসটা কি, লিখতে পারবে না, তখন সমস্যায় পড়ে যাবে। দেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স ইজ অফ এ রিয়েল ভ্যারিয়েবল অফ এক্স ডিনোটেড বাই ক্যাপিটাল এফ অফ এক্স, অবলিক দিয়ে ক্যাপিটাল এফ এক্স লিখতে পারি, সাফিক্সে এক্স লিখছি কেন, এটা জানতে হবে। কারণ কার আমি বার করছি, ক্যাপিটাল এক্স এর আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বার করছি, কার একটা সাপেক্ষে বার করছি। যখন জয়েন্ট ডিস্ট্রিবিউশন পড়বো তখন এই সেকেন্ড যে নোটেশনটা দিলাম প্রচুর ইম্পর্টেন্ট। তুমি যদি মেনশন না করো যে এফ অফ এক্সটা কার সাপেক্ষে, যখন ডেরিভেটিভ করি কার সাপেক্ষে করি, যদি মেনশনই না করো বুঝবো কি করে? তখন আমাকে বলতে হবে র্যান্ডম ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স উইথ রিয়েল ভ্যারিয়েবল এক্স, মানে ওয়াই সাপেক্ষেও হতে পারে, তখন এখানে ওয়াই লিখবো। যদি দুটো থাকে এক্স কমা ওয়াই লিখবো। তাই জন্য দ্বিতীয়টা নোটেশনটা বেশি অ্যাপ্লিকেবল হওয়া উচিত। বাট শুধু কিছু না বলা থাকলে এক্স এর সাপেক্ষে বা যে কোনো একটা ভ্যারিয়েবল যেটা জেনারেলি এক্স হয়, তখন আমরা না লিখলেও চলে যায়, তাই দুটোই লিখতে পারি। and defined as আমি f of x দিয়ে ডিনোট করছি। fx সমান p of minus infinity less than capital X less than equal to x। বইতে বা কলেজে এটাও লেখাতে পারে যে p of capital X less than equal to small x, এটা কিন্তু small x পাঠাবো, এইটুকু হলেও আমাদের লাগবে। এটা প্রথম ফর্মুলা পাচ্ছি, যেখানে আমাদের স্মল এক্সটা মাইনাস ইনফিনিটিকে ইনফিনিটির মধ্যে লাই করবে। প্রথম ফর্মুলা প্রচুর ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন ফাংশন যদি বার করতে দেয় আমাকে এটাই বার করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় এটা লাগবে। কি বললাম, পি অফ এক্স। আমাকে যদি বলে যে কোনো একটা কয়েন ডাইস থ্রো করব,
ডাইসে অ্যাটলিস্ট কটা ডাইস থ্রো করছি, 6টা ডাইস থ্রো করছি, অ্যাটলিস্ট 3টা ডাইসে 5 অথবা 6 পাওয়ার প্রবাবিলিটি কত? তা অ্যাটলিস্ট 3 বলেছে, মানে 3-এর থেকে ছোটটা আমরা পি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 3 লিখবো। তাই এই সময় কিন্তু আমাদের এটা ইউজফুল হবে। তাই এটা আমাদের কিন্তু ভালো করে জেনে রাখতে হবে যে এফ অফ এক্স সমান কত হয়। পি অফ যদি বড় ভার্সনে বলি তাহলে মাইনাস ইনফিনিটি লেস দেন ইকুয়াল টু সাইন নয়, ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স সমান পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এক্স। আগেরটা যদি নাও দাও তাও কোনো আমাদের সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, এবার প্রপার্টিসে চলে আসবো। ডিস্ট্রিবিউশন ফাংশনের কিছু প্রপার্টিস আছে উইদাউট প্রুফ। বলে যে প্রুফ করেছে নাকি বলো, তাহলে করাবো নাহলে করাবো না। হ্যাঁ স্যার, প্রুফ তো করায়। করেছে? হুম। ও, তাহলে তো আমাকে করাতে হবে, কারণ প্রুফগুলো প্রচুর ইম্পর্টেন্ট এবং ইজি। হুম। প্রপার্টিস অফ এফ অফ এক্স লিখে দিচ্ছি আর লিখছি না। 1 নম্বর, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন f of x is a monotonic। আমি প্রুভ করতে গিয়ে অনেক ফর্মুলা পেব। monotonic নন ডিক্রিজিং ফাংশন, monotonic নন ডিক্রিজিং ফাংশন। প্রুফটা বুঝবে কিন্তু সোজা প্রুফ, কিন্তু বুঝার উপর ডিপেন্ড করবে কতটা মনে থাকবে। প্রুফ করে দিচ্ছে, প্রুফ করতে গিয়ে কোনো কোনো ফর্মুলা আবার নতুন থেকে তৈরি হয়ে যাচ্ছে। ছবি আঁকবো, একটা লাইন টানলাম, ধরো এটা এ, এটা বি, এটা 0, আর এইদিকে মাইনাস ইনফিনিটি মুভ করছে। ছবি এমন ভাবে ধরেছি, এখানে এ বড় না বি বড় কে বলবে? এ বড় না বি বড়? বি বড়, কেন এর পরে ডান দিকে দেখতে পাচ্ছি বি আছে, তাহলে এ নিশ্চয়ই হ্যাঁ, বড়। বি বড়। এবার দুটো ইভেন্ট কনসিডার করছি, সিন্স দ্য ইভেন্ট, সিন্স দ্য ইভেন্টস, কি কি ইভেন্টস? মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এ। কোন জায়গাটা বলো? মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত, মানে আমরা এই জায়গাটাকে বলতে পারি এটা একটা ইভেন্ট হিসাবে কনসিডার করছি। আরেকটা ইভেন্ট কনসিডার করছি, সিন্স দ্য ইভেন্ট যেহেতু আছে দুটো ইভেন্ট লিখবো, অ্যান্ড এ থেকে বি অবধি। কোন ছবিতে কোনটা আসবে? এ থেকে বি, এরপর থেকে বি। আমাকে এই বলো এই দুটো ইভেন্ট কি, মধ্যে কোনো কমন ইন্টারসেকশন পয়েন্ট আছে, মানে কোনো কমন এরিয়া বা কমন কিছু আছে? না না। তাহলে এরা এই দুটো ইভেন্টকে কি বলতে পারি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তাহলে সিন্স দ্য ইভেন্টস এটা হ্যাঁ। আর এটা আর মিউচুয়ালি, এগুলো আমি তোমাকে অফলাইনে করিয়েছিলাম মনে আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস অলসো। যদি ভালো করে লক্ষ্য করো ছবিতে, এ দেখো মাইনাস ইনফিনিটি থেকে বি, এই জায়গাটাকে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে এ প্লাস এ থেকে বি। হ্যাঁ স্যার। অলসো মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু বি, এটাকে আমি লিখতে পারি। দেখো যদি তুমি এরকম লিখতে এক্স লেস দেন ইকুয়াল টু বি তাহলেও কিন্তু চলতো, আমার আগেরটাকে যদি না দাও তাহলে অসুবিধা নেই, বাট আমি দিচ্ছি। আগেরটাকে অ্যাভয়েড করে চললেও চলবে, অসুবিধা নেই, তোমাদের হয়তো অ্যাভয়েড করিও করাতে পারে। কোনটা মাইনাস ইনফিনিটি নিয়েছে প্রফেসর, কোনো মনে পড়ছে কিছু? না, মনে নেই। তাহলে মাইনাস ইনফিনিটি, এবার দেখবে লেখাগুলো দেখে ভালো করে কিন্তু মাইনাস ইনফিনিটি খুব ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারিয়ে গেলে শেষ। মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এ প্লাস
এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি লেখা যাবে? ভালো করে বুঝবো। এবার বোথ সাইড প্রবাবিলিটি নেব, টেকিং প্রবাবিলিটি on both side we get, প্রবাবিলিটি যদি বোথ সাইড নিই কি পাবো দেখো তো, একবার নিয়েই দেখা যাক কি পাওয়া যায়। পি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি সমান পি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এ। যেহেতু কোনো কমন ইন্টারসেকশন নাই তাই জন্য কি হয়ে গেল, টোটাল প্রবাবিলিটি থিওরেম। মনে করছে কিছু? হ্যাঁ আমরা যখন পি অফ এ ইউনিয়ন বি বলি তখন পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিটাকেও বলি, কিন্তু এখানে নিলাম না কেন? কেন? মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুজনের মধ্যে কোনো কমন নাই, আর কমন না থাকলে ইন্টারসেকশন জিরো হয়ে যায়, তাই নিই নি। এবার যদি একটু আগে একটু হুম উপরে উঠাই, একটু ভালো করে দেখো তো, এফ অফ এক্স ওয়ান কি লিখেছিলাম? f of x on p of minus infinity less than capital x less than equal to small x তাহলে এটা ছিল। ওইখানে এক্স ছিল বলে এফ অফ এক্স ছিল নাকি? হ্যাঁ হুম এখানে যদি বি বসাতাম তাহলে এফ অফ বি হতো, হুম হতো কি হতো না? যদি এ বসাতাম তাহলে এফ অফ এ হতো নাকি? হুম তাহলে নিচে দেখো তো একই জিনিসই তো আছে এখানে। তাহলে প্রথমটাকে কি বলবো? প্রথমটাকে কি বলবো? এফ অফ বি ইজ ইকুয়াল টু, এটাকে হুম কি বলবো? এফ অফ এ। আর এটাকে কি কিছু হুম বলতে পারবো? না, বলতে পারবো না, কেন? মাইনাস ইনফিনিটি না থেকে স্টার্ট হয়নি। তাহলে এখান থেকে আবার একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, বক্স করব। পি অফ, এটা অঙ্কের ক্ষেত্রে লাগবে, এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি সমান কত তাহলে? এফ অফ বি মাইনাস এফ অফ এ। অঙ্কের ক্ষেত্রেও লাগবে, আমি বারবার এমনি বলছি না, যেহেতু একটু দেরি করে স্টার্ট করেছো ওই জন্য তোমার মনে অনেক কিছু সংশয় আসছে, হবে কি হবে না। কোনো কোনো চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু তো এই অনুযায়ী না পড়তে বসলে কিন্তু সমস্যায় পড়বো। বক্স করছি মানে এগুলো মনে রাখতে হবে। দেখো ভালো করে, ফর্মুলাটা হুম ভুল যাবে না। প্রথমে কি আছে? এ আছে, আর শেষে কি আছে? বি আছে। তাহলে শেষ থেকে হুম শুরু করি, এফ অফ বি মাইনাস এফ অফ এ। ঠিক আছে? হুম এটা একটা প্রপার্টি কিন্তু পেলাম। আবার কিন্তু আমরা প্রমাণে তো এটা চাইনি, মাঝখানে একটা ফর্মুলা পেয়ে গেলাম। আবার আমরা কি জানি, প্রবাবিলিটি অলওয়েজ কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তো নাকি? হুম যে কোনো প্রবাবিলিটির মান কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়। তাহলে এগেন হ্যাঁ প্রবাবিলিটি অফ পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি, এটা কি বলতে পারি? গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি বলতে হুম পারি? এফ অফ বি মাইনাস এফ অফ এ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। যেখান থেকে কি বলতে পারি? এফ অফ বি কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু এফ অফ এ। আর তুমি বলতে পারো কি, হুম এফ অফ এ লেস দেন ইকুয়াল টু এফ অফ বি নাকি? হুম প্রথমে কি ধরেছিলাম? এ লেস দেন বি। সেখান থেকে কি পেলাম? বলতে পারবে? হ্যাঁ এ লেস দেন বি ধরেছিলাম, ফার্স্টে কনসিডার কন্ডিশনটা দেখবো। হ্যাঁ সেখান থেকে কি পেলাম? এফ অফ বি লেস দেন এফ অফ এ লেস দেন এফ অফ বি নাকি? এটা এবার হুম লিখবো। তার মানে কি? হুম অ্যাকর্ডিং টু আমরা পড়েছি বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বলে একটা চ্যাপ্টার ছিল, পড়েছিল ক্লাস 12-এ। হুম সেইখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের এই জিনিসটা ছিল, একটু মনে করার চেষ্টা করো। মনে কিছু পাচ্ছে? মনে পড়ছে না, আমি মনে লিখে পড়ছে দেবো। মনে পড়ছে মনে পড়ছে। মনে পড়ছে, আচ্ছা। মনে পড়বে। দেয়ার ফর, তো মেসেজ ঢুকছে না, তো সমস্যায় পড়ে যাচ্ছে। রেকর্ডিং চলছে, যারা যারা মেসেজ করছে তাদের মেসেজ দেখা যাবে।
चला जाना भी नहीं है। Therefore, a less than b implies f of a less than equal to f of b, which means এটা থেকে আমরা কি বলতে পারি, fx is monotonic non decreasing, এটা কন্ডিশন ছিল, fx is হুম a monotonic non decreasing function, প্রুফ হয়ে গেছে। হুম এই লেখা অনুযায়ী তোমাকে লিখতে হবে, নাহলে নাম্বার দেবে। একবার দেখে নাও, অসুবিধা হবে না। তুমি যেহেতু ভিডিওটা পেয়ে যাচ্ছ, আমি তুমি আরেকবারও বুঝতে পারো। হুম হুম আমি বললাম লিখছি, কিন্তু মেনলি বুঝছি এখন, কারণ এখন না লিখে আমি পরে ওগুলো লিখে নিতে পারবো লেখার কি ভিডিওটা দরকার দেখে। নাই, তুমি তো পেয়ে যাচ্ছ। 2 নম্বর প্রপার্টি, হুম হুম প্রচুর ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো আমি করাচ্ছি কিন্তু একদম। এফ অফ ইনফিনিটি সমান কত হয়? 1 হয়, যেটা তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। আর এফ অফ মাইনাস হুম ইনফিনিটি সমান কত হয়? 0 হয়। প্রুফ করি নাকি? হুম কি করে প্রুফ করবো? একদম ইজি, কোনো সমস্যা নাই। এটা প্রুফটাও দেখিয়ে দিই। ভ্যালুটা মনে রাখতে হবে, কাজে দেবে। আমরা এফ অফ হুম এক্স সমান কি জানি, একটু আগে বলেছিলাম, বলে ফেলো। পি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, নাকি? প্রথমে কি প্রুফ হুম করবো? এক্স এর জায়গায়, আচ্ছা এখানে কেন লিখছি, সরি সরি সরি, একটা লাইন এক্সট্রা লিখে সমান দিয়ে না। এবার ধরো এক্স কে আমরা ইনফিনিটি, মানে এক্স কোন দিকে মুভ করাচ্ছি? ইনফিনিটির দিকে। দেন কি হবে? এফ অফ ইনফিনিটি পাবো। আর এখানে কি পাবো? পি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি, নাকি? তাহলে মাইনাস ইনফিনিটি হুম ইনফিনিটি মানে পুরো স্যাম্পল স্পেসটাকে নিয়ে নেওয়া হচ্ছে তো। আর স্যাম্পল স্পেস হুম যখন পুরো নিয়ে নিয়েছি, তার প্রবাবিলিটি হয়ে যায় কত? 1। সিমিলারলি দ্বিতীয়টা দেখাবো, একটা ওয়েন দিয়ে দিচ্ছি। ওয়েন এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তখন বলো এফ অফ মাইনাস ইনফিনিটি কি সিচুয়েশনে যাবে? পি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি থেকে বড় আবার মাইনাস ইনফিনিটি থেকে ছোট কেউ আছে নাকি? না তাহলে কে? কেউ নাই, মানে জিরো। পি অফ জিরোর ভ্যালু কত হয়? জিরো। তাই দুটো আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে ফর্মুলা, একটা ইজি প্রুফ। এফ অফ ইনফিনিটি সমান কত হয়? 1 হয়। আর এফ অফ মাইনাস ইনফিনিটি সমান কত হয়? 0 হয়। 2 নম্বর প্রুফ হয়ে গেল আমাদের। কোনো সমস্যা হুম নাই। না এবার চলে আসবো আমরা পিডিএফ আর পিএমএফ, এই দুটো জিনিসে আসবো। খুবই ইজি জিনিস, কিন্তু সমস্যা তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমাদের ধারণা রাখতে হবে। হুম, আচ্ছা, আর কি বলা যায় এখান থেকে? খুবই বলার মতো তেমন নাই। পিএফ পিডিএফটা বলতে হবে তো, আচ্ছা পিএফ আর পিডিএফটা বলে দিই, সংক্ষেপে বলি, বেশি বড় বলবো না। এবার আমরা চলে আসবো পিএমএফ আর পিডিএফ সম্পর্কে একটু জানবো, সেখান থেকে কিছু অঙ্ক করবো আগে। একসঙ্গে দুটো জানাবো। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে পাবো একটাকে, একটা লিখছি পিএমএফ মানে কি? প্রবাবিলিটি মাস ফাংশন। হুম আর একটা কি লিখবো? পিডিএফ, ভাববে না সেই পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন, এটার এক্সিস্টেন্স কোথায় আছে? আর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এর এক্সিস্টেন্স কোথায় আছে? মনে রাখবে পিএমএফ এর এক্সিস্টেন্স আমরা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলে পাবো। ডিসক্রিট র্যান্ডম
ভ্যারিয়েবলে পাবো। আর ডেন্সিটি যদি বলি তাহলে এটা কন্টিনিউয়াসে পাবো, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, আরভি লিখে দিলাম, বলবে না ওপরে। প্রথমে আমরা পিএমএফটাকে ইনক্লুড করছি, কিছুই নাই, নর্মাল জিনিস, কিছুই নাই। কি বলছে, when there are a countable number of points, কি কি points, x1 x2 x3 dot dot dot, but countable, and হুম number pi suffix greater than equal to 0 for all I, and summation pi I equal to 1, যেখান থেকে শুরু হবে 1 থেকে শুরু হয়েছে, আমি জানি না কত দূর যাবে, যদি n পর্যন্ত যাই তাহলে n পর্যন্ত নেব, ইকুয়াল টু 1, such that কন্ডিশনগুলো বলে দিল, দুটো কন্ডিশন বললো, কি কি কন্ডিশন বলছে, প্রবাবিলিটির মান কি হতে হবে অলওয়েজ, পি ফর প্রবাবিলিটি, p1 p2 হুম এর প্রবাবিলিটি মান অলওয়েজ গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। এবং যতগুলো হুম প্রবাবিলিটি মান পাবে সবার যোগফল কিন্তু 1 হতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। আর একটু যদি ভেঙে বলি, ধরো x1 আছে, x1 এর প্রবাবিলিটি কত, p1, x2 আছে, প্রবাবিলিটি কত, p2, ডট ডট করে xn আছে, প্রবাবিলিটি কত, pn, এদের যদি সাম করি তাহলে অলওয়েজ কি হতে হবে, 1 হতেই হবে, এটার মাথায় থাকে। দেন f of x সমান p of capital X equal to xi সমান কিছুই নাই, সামেশন সামেশন সামেশনটা আগে দিলে বেটার হতো, p of x নিচে লিখি, জায়গা নেই, ছোট করে লিখতাম, দেন fx, স্মল fx বললাম, ক্যাপিটাল fx নিচ্ছি না, দেন fx equal to summation p of x less than equal to xi, i equal to কত দূর চলবে, যদি 1 থেকে n থাকে তাহলে n পর্যন্ত যাও, হুম is called মানে এফেক্টটাকে বলবো কি, পিএমএফ, ঠিক আছে, আবার দেখে নাও, নর্মাল আছে। কি কি মনে রাখতে হচ্ছে, প্রথমত প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে এবং সামটা অলওয়েজ 1 হতে হবে। কিন্তু এটাকে যদি পিডিএফ বলতাম তখন কিভাবে আসতো, লেখা প্রায় একই থাকবে, কোনো কথা নয়, উই নো দ্যাট, একটু আগে একটা ফর্মুলা লিখেছিল মনে আছে, পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি সমান কত হয়, এফ অফ বি মাইনাস এফ অফ এ হয় না, হুম আর এটাকে কি বলতে পারি, ইন্টিগ্রেশন এ টু বি ক্যাপিটাল এফ ড্যাশ এক্স ডিএক্স বাই ফান্ডামেন্টাল থিওরি অফ ইন্টিগ্রেশন, ক্লাস 12 ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রেশন থেকে ওটা বলতে পারি। আবার ইন্টিগ্রেশন এ টু বি এফ ড্যাশ এক্স ডিএক্স মানে কত সেটাও জানবো, এফ ড্যাশ এক্স ডিএক্স মানে আমরা ধরবো কি, এফ এক্স ডিএক্স। 5 পড়া শুরু হয়েছে, বেশিক্ষণ ক্লাস নেবো না।
তাহলে এখান থেকে কি পেলাম, পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এই যে এফ এক্স, এইখানে যে এফ এক্সটা আছে কেননা ইন্টিগ্রেশন ফর্মে আছে, এটাকে কি বলবো আমরা, পিডিএফ অফ এক্স। তাহলে শুধুমাত্র নোটেশনের পরিবর্তন, দুদিকেই আমরা এফ অফ এক্স ইউজ করছি, কিন্তু কোথায় ইন্টিগ্রেশন ফর্মে করছি আর কোথায় সামেশন ফর্মে করছি, আর নতুন কিছু আমরা করছি না। হুম ঠিক আছে, এবার প্রপার্টিসে করতে হবে আমাদের। কার প্রপার্টিস করবো, পিডিএফ এর প্রপার্টিস বলে দিচ্ছি আমি, পিএমএফ এর প্রপার্টিসও কাজে চলে যাবে। প্রপার্টিস অফ পিডিএফ, আর তারপর কটা অঙ্ক করবো সেটা দেবো। প্রপার্টিস অফ পিডিএফ, পিডিএফ প্রপার্টিস আমরা কি জানি, ডিস্ট্রিবিউশন ফাংশন কি হয়, মোনোটোনিক নন ডিক্রিজিং ফাংশন, হুম আগে লিখেছিলাম 1 নম্বর প্রপার্টি। হ্যাঁ সিন্স ক্যাপিটাল এফ এক্স is monotonic non decreasing ফাংশন, আর যদি কেউ ডিক্রিজিং না হয় ইনক্রিজিং, ইনক্রিজিং এর ডেরিভেটিভ কন্ডিশন আছে মনে আছে, যদি কেউ ইনক্রিজিং ফাংশন হয় তার ডেরিভেটিভটা কি হবে, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। হুম এফ ড্যাশ এক্স মানে কাকে ধরেছি, এফ এক্স। তাহলে এখান থেকে কি পাচ্ছি, পিডিএফ অলওয়েজ কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, মানে নেগেটিভ হতে পারে না। 2 নম্বর হুম প্রপার্টি একটু আগে পেয়েছি, এফ অফ এক্স সমান কত হয় বলতে হবে, করা উচিত। f of x সমান p of a less than x less than equal to b, ওইটাই মাইনাস তো। ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এক্স নাকি। আচ্ছা, আবার একটু উপরে দেখো তো, পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি সমান কত পেয়েছি, ইন্টিগ্রেশন ও ফর্মে আমি করছি। ওইটাই বলে দিয়েছি তো এখন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলছি পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি মানে কত, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। কিন্তু এখানে কি এ বি হ্যাঁ আছে, মাইনাস ইনফিনিটি আর এক্স আছে তো, তাহলে কি বলতে পারি, হুম মাইনাস ইনফিনিটি টু এক্স এফ এক্স ডিএক্স বলা যাবে, হুম কোনো সমস্যা নাই। টেকিং না এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স কে যদি ইনফিনিটি থেকে মুভ করি তাহলে কি পাবো আমরা, এফ অফ ইনফিনিটি পাবো, আর এফ অফ ইনফিনিটি সমান কত পাবো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। আর এফ অফ ইনফিনিটির ভ্যালু কত, একটু আগে প্রমাণ করেছিলাম, এফ অফ ইনফিনিটির ভ্যালু কত হয়, 1 হয় না। হুম তাহলে একটা ফর্মুলা পাচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স সমান কত, 1। প্রুফ ডেট করে এটা দিয়ে দিবে, হুম কোথা থেকে শুরু করব, একটা উইক নো ডেট থেকে লিখে দিবে, একটা উইক নো ডেট, এইগুলোই অঙ্ক হয়ে যাবে। তারপরে উইক নো ডেট এফ এফ এক্স সমান কি হয় এটা, আবার এটা মানে কি ইন্টিগ্রেশন ফর্মে, এটা পিডিএফ ইউজ করে করা হয়েছে, ইন্টিগ্রেশন ফর্মে চলে গেল। এতটা পর্যন্ত দেখো, এবার কিছু অঙ্ক করবো, আর কি কি করালাম একবার রিভাইজ করবো, উপর থেকে চলে আসে। ফার্স্টে আমরা কি কি বললাম বলে ফেলো, র্যান্ডম ভ্যারিয়েবল কি বলেছি, সেই র্যান্ডম হুম ভ্যারিয়েবল থেকে কি কি পেলাম, স্পেকট্রাম পেলাম, স্পেকট্রামের বিচারে পাচ্ছি দু রকমের স্পেকট্রাম হয়, ডিসক্রিট কন্টিনিউয়াস, সেই স্পেকট্রামের বিচারে র্যান্ডম ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে ডিসক্রিট আর কন্টিনিউয়াস। তারপর ডিস্ট্রিবিউশন হুম ফাংশন বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ, এই পিডিএফ থেকে সিডিএফ বার করতে হবে, সিডিএফ থেকে পিডিএফ বার করতে হবে, অনেক ফর্মে আছে, সব করাবো, অসুবিধা নেই, হুম কিন্তু খুব তাড়াতাড়ি বললে সব ভুলে যাবে।
র্যান্ডম ভ্যারিয়েবলের কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন হয়, কার বললাম, র্যান্ডম ভ্যারিয়েবলের কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন হয়। সেইখানে আমরা এফ অফ এক্স অথবা এফ অফ এক্স সাফিক্স এক্স ইউজ করতে পারি, এবং এফ অফ এক্স অন কি হয়, পি অফ মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি, অথবা এই ছোট ফর্মটাও মাইনাস ইনফিনিটি অনেকে লিখে না তো লিখে না, কি আছে। প্রপার্টিস গুলো মনে রাখতে হবে, মডারিক নন ডিক্রিজিং ফাংশন হয়, তার প্রুফ করে দিয়েছি, একবার দেখে নেবে। তারপর এফ অফ ইনফিনিটির ভ্যালু কত, এফ অফ মাইনাস ইনফিনিটির ভ্যালু কত, প্রুফ সমেত করে দিয়েছি। প্রবাবিলিটি মাস ফাংশন আর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দুটো একই হয়। দুজনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি, প্রবাবিলিটি মান অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে, আর প্রবাবিলিটি সাম 1 হতে হবে, তাহলে কিন্তু ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন পিএফ হতে পারে, না হতেও পারে। আর এখান থেকে একটা পি অফ এ লেস দেন এক্স, আচ্ছা এটা আমি কি বলেছিলাম আবার মনে আছে, পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এও তো হয়। হ্যাঁ তাহলে কতগুলো ফর্ম কিন্তু তুমি নিজে তৈরি করছো হাতে লিখে লিখে। কি কি পেলাম, পি অফ এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ। আবার যদি ইন্টিগ্রেশন বলি তাহলে এ টু বি এফ অফ এক্স ডিএক্স। সেখান থেকে আমরা পিডিএফ এর কিছু প্রপার্টি পেলাম, যে অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর সেকেন্ড প্রুফটা করে দিলাম। এবার কিছু প্রশ্ন বা কোশ্চেনে চলে আসছে, আমি নর্মাল কোশ্চেন আজকে করাবো। কোশ্চেন 1, কালি চেঞ্জ করতে হবে। Which of the following is a discrete random distribution? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, x equal to -1 0 1 2 3, তার জন্য আমরা f of x বা p of x ও লেখা থাকতে পারে, -0.3 0.2 1.9, সরি 1.9 বলে দিলাম, এটা 0.9 করবো, 0.81 করে দাও, 0.06 করে দাও, 0.39 করে দাও। এটা প্রথম প্রশ্ন। দুইয়ের দাগের প্রশ্ন চলে আসছে, x equal to 0 1 3, তার জন্য fx অথবা px যে কোনো একটা দিতে হতে পারে, 0.2 হুম 0.5 0.0 আর 0.3। একটা কোশ্চেন দেবো, তিনটা। এখানে x দিচ্ছি তোমার -1 2, সরি পরপরই নিয়ে যাব, -1 0 1 2। fx অথবা p of x দিতে পারে, কি কি দিবে, প্রথমে 0 দিল, পর 0.5 দিল, তারপরে 0.32 দিল, তারপর দিচ্ছে 0.39। তিনটি কোশ্চেন দিয়েছি। বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিসক্রিট র্যান্ডম ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কি হবে, ডিসক্রিট হতে হবে, তার জন্য ভ্যারিয়েবলটা কি হবে, ডিসক্রিট র্যান্ডম মানে ডিসক্রিট ভ্যারিয়েবল হয়ে যাবে। কি কি তোমাকে দেওয়া আছে, এক্স মানে কাউন্টেবল পয়েন্টসগুলো দেওয়া আছে, আর তার করসপন্ডিং প্রবাবিলিটিস, আর এই প্রবাবিলিটিস গুলো কি পিএমএফ আকারে দেওয়া আছে, মানে এগুলো সমস্ত কিন্তু আমাদের পিএমএফ এ চলে আসছে, এই পি গুলো সব পিএমএফ এ চলে আসছে। কোনটা হবে কোনটা হবে না, ইয়েস নো প্রশ্নতে অ্যান্সার দিবে, তারপর লজিক দিবে। স্টার্ট। হুম কি কি কন্ডিশন দেবো দেখো,
যদি এক্স দেখি, এক্স এর ভ্যালু যা হুম ইচ্ছা হতে পারে, 0, পজিটিভ, নেগেটিভ, এক্স কে নিয়ে বিচার হবে না, বিচার হবে পি অফ এক্স কে দেখে। প্রথমত পি অফ এক্স এর কন্ডিশন কি হতে হবে? অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 নাকি? হুম কিন্তু প্রথম একটা কত দিয়েছে? কোথাও একটা -1 আছে। তার মানে হ্যাঁ এটা -0.3 আছে। তাই এটা ডিসক্রিট হবে না, কেটে গেল। হুম প্রথম কন্ডিশন ফেল, তো দ্বিতীয় কন্ডিশন যাবো না। দ্বিতীয় কন্ডিশন দেখো সবাই পজিটিভ আছে, তাহলে নিচটা মানে এফ অফ এক্স কে সাম করবো, সাম করে 1 হচ্ছে নাকি চেক করবো, সাম করে ফেলো। আহ 1.1 আসছে। 1.1 কেমন করে একটু বলো তো? মানে 1 আসছে, সরি 1.1। সরি সরি, ঠিক আছে, অলওয়েজ গ্রেটার 1 দেন হবে। 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0, হ্যাঁ হ্যাঁ। সাম করলে 1, তার মানে এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। কয়েকটা কোনো মাইনাস আছে কি? মাইনাস নাই, না। তাহলে সাম করে 1 হচ্ছে নাকি দেখো, এবং নট ইকুয়াল টু 1 সাম করলে, তাহলে এটা কি হবে? হবে না। তাহলে কোন ডিসক্রিট হুম দেখতে গেলে কি করতে হবে? এটা এবারে বিচার করতে হবে। এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে? ধরে নাও from the following discrete distribution, from the following discrete distribution, ধরো x সমান তোমার দেওয়া আছে -1, 0, 1, 2, আর f of x বা p of x যা ইচ্ছা হতে পারে, দেওয়া আছে a 0.1, 0.2 আর a প্লাস 0.5 নাকি? হুম কোশ্চেন দিচ্ছে 1 নম্বর, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড p of capital X less than equal to 1। 3 নম্বর প্রশ্ন, ফাইন্ড p of 0 less than x less than 2। তিনটা প্রশ্ন করব। আমরা কি বলে দিয়েছি এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হবে কি হবে না? হবে। যদি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হয় তাহলে কি কি কন্ডিশন ফলো করবে? অলওয়েজ f of x greater than equal to 0 হবে, হুম আর সামেশন অফ f of c হবে 1 হতে হবে নাকি? এই দুটো কন্ডিশন ফলো আপ করবো। তাহলে নিচে কারা কারা আছে? a আছে, প্লাস 0.1 আছে, প্লাস 0.2 আছে, প্লাস a প্লাস 0.5 আছে নাকি? এটা সাম কত হতে হবে? হুম 1ই হতে হবে। তাহলে অর হুম কটা a আছে? 2a হয়ে গেল, আর বাকিগুলো যোগ করলে কত হয়? 0.5, 0.6, 0.8 নাকি? 0.8 হুম ইকুয়াল টু 1, আর 2a সমান কত হবে? 1 মাইনাস 0.8 মানে কত? 0.2, আর তাহলে a সমান কত হবে? 0.2 বাই 2 করলে কত হয়? 0.1 হয় না? তাহলে এর ভ্যালু কত হবে? হুম 0.1। যদি ফ্র্যাকশন করতে তাহলে হুম তো 1/10 করতে পারে। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বার করবো। তাহলে উল্টো প্রশ্ন, তোমাকে ডিসক্রিট হবে কি হবে না একটা প্রশ্ন দিতে পারে, আর যদি হয়ে যায় তাহলে এরকম করে একটা ভ্যারিয়েবল ল্যামডা এ কে যোগ করে দিবে, এর ভ্যালু বার করো, পারা যাবে? হুম পারা যাবে। নেক্সট কি প্রশ্ন বলেছে? উচ্চারণ করে বলো কি প্রশ্ন বলেছে। পি অফ নেক্সট আছে স্যার, এক্স ফাইন্ড p লেস দেন of x ইকুয়াল টু less 1, than equal to 1। মানে হুম 1 বা 1 এর থেকে ছোট। কোথায় 1 আছে কোশ্চেনে? এক্স এর ভ্যালু দেখো 1 আছে না? তাহলে 1 হুম বা 1 এর থেকে ছোট কারা? 1, 0 আর -1 তো নাকি? হুম তাহলে পি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 1 মানে কত?
পি অফ এক্স ইকাল টু -1 প্লাস পি অফ এক্স ইকাল টু 0 প্লাস পি অফ এক্স ইকাল টু কত 1। এই তিনজনকে বার করতে হবে, কেন এক বা একের থেকে ছোট কারা কারা আছে, এরাই তো আছে নাকি। হ্যাঁ তাহলে পি অফ এক্স ইকাল টু 1 এ কত ভ্যালু দিচ্ছে, এ দিচ্ছে না, 0 তে কত দিচ্ছে 0.1 দিচ্ছে না, আর 1 এ কত দিচ্ছে 0.2 দিচ্ছে। ভালো করে যদি লক্ষ্য করো এগুলো ভ্যালুগুলো আছে। 1 এর করসপন্ডিং পিএমএফ কত, 0 এর করসপন্ডিং আর -1 এর করসপন্ডিং যোগ করলে কত হয় এ প্লাস 0.3 নাকি। আবার এর ভ্যালু তুমি কত পেয়েছো হুম 0.1 না, বসিয়ে দাও। তাহলে 0.1 প্লাস 0.1 0.4 হবে অ্যান্সার। হুম এটা একটা টাইপের প্রশ্ন, মানে 2 নম্বর। আর 3 নম্বরটা তুমি বলো তাহলে কি করবো। কি চাইছে 0 থেকে 2, 0 লেস দেন ইকুয়াল টু এক্স, 0 লেস দেন এক্স লেস দেন 2, তার মানে পি অফ 0 লেস দেন এক্স মানে কি, 0 এর থেকে বড় 2 এর থেকে ছোট কে আছে। পি অফ এক্স ইকুয়াল টু 1 আছে না, ভালো করে দেখো। হুম আর পি অফ এক্স ইকুয়াল টু 1 কত 0.2 না। হুম তাহলে এখান থেকে তুমি একটা অ্যান্সার পেয়ে গেলে।